বাসায় বানানো ডোনাটও যে এত বেশি মজা হতে পারে আমি নিজে ট্রাই না করলে কখনোই বুঝতে পারতাম না। আমার বাচ্চারা তো বাইরে গেলে এই ডোনাটগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তবে মজার ব্যাপার, এই ডোনাটটা খেতে আমি খুবই পছন্দ করি। তো আমি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি, তার সাথে 2 চা চামচ চিনি, আরও 1 চা চামচ ইস্ট পাউডার দিয়ে দিলাম। তো এর আগের একটা ভিডিওতে বেশ কিছু আপু আমাকে বলছিল কোন ইস্টটা ব্যবহার করি, আর এই তো দেখিয়ে দিলাম আমি কিন্তু এই ইস্টটা ব্যবহার করি। তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল। তো তেলটা দিয়ে হচ্ছে আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছিলাম। আরও দিয়ে দিলাম একটা ডিম, চাইলে কিন্তু ডিমটা স্কিপ করা যাবে, কোনো সমস্যা নাই, তবে আমার মনে হয়েছে ডিমটা দিলে এটা বেশি ভালো হয়। তো ডিমটা দিয়ে আরও ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি, আর তার সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এটা সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। যত ভালো মথা যাবে ডোনাটটা কিন্তু ততই ভালো হবে, সফট হবে আর কি, ডোনাটটা খেতে অনেক ইয়াম্মি হবে। যাই হোক, এটা আমি ভালো করে মথে হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি একটু মোটা করে, আর এই তো গ্লাস দিয়ে এটা ছোট করে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে এটা হচ্ছে বের করতে হবে। তো ছোট একটা কাটার নিয়েছি, এর থেকে ছোট কাটার হলে আর একটু ভালো হতো, তবে পুরো বাসা খুঁজেও আর এর থেকে ছোট কাটার পাইনি। যাই হোক, যেটা ছিল এটা দিয়ে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তেলটা গরম হয়ে আসার পরে ডোনাটটা আমি হচ্ছে ছেড়ে দিয়েছি মাঝারি জালে। এটা হচ্ছে আমি ভেজে নিয়েছি, আর এই তো ভেজে নিয়ে আসার পরের অবস্থা, সবগুলো ভেজে নিয়েছি। একটু চিনি দিয়ে গড়িয়ে নিয়েছিলাম, চাইলে কিন্তু পছন্দ মতো চকলেট দিয়েও গড়িয়ে নেওয়া যায়। আর এই তো আমার বাচ্চারা অনেক মজা করে খাচ্ছিল। মজার ব্যাপার, আমি আমার বাচ্চাদের থেকে বেশি পছন্দ করি।